বাংলাদেশ বেতার রাজশাহী। এক্ষুনি শুনবেন বাংলায় স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মাসুম আখতারুজ্জামান অনিক। সারা দেশে আগামীকাল ধর্মীয় ভাব গাম্ভীর্য উৎসবমুখর পরিবেশে উদযাপিত হবে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। ত্যাগ ও আত্মসমর্পণের মহিমায় প্রতি বছরের মতো এবারও ঈদুল আজহা উদযাপনে প্রস্তুত দেশবাসী। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণীতে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। এছাড়া বিএনপি, জামাতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও ঈদ শুভেচ্ছা জানিয়েছেন। ঈদুল আজহা উপলক্ষে সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ভবনগুলোতে আলোকসজ্জা করা হয়েছে। বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার সহ বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেল ঈদ উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালা সম্প্রচার করছে। এছাড়া হাসপাতাল, কারাগার, এতিমখানা ও শিশু সদনে পরিবেশন করা হচ্ছে বিশেষ খাবার। ঈদের নামাজ শেষে মহান আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে সামর্থ্যবান মুসলমানরা পশু কুরবানি করবেন। ইসলামের ইতিহাস অনুযায়ী হজরত ইব্রাহিম আলাইসাল্লামের আল্লাহর নির্দেশে প্রিয় পুত্র হজরত ইসমাইল আলাইসাল্লামকে কুরবানি করার প্রস্তুতি নিয়েছিলেন। মহান আল্লাহ তার আনুগত্য ও ত্যাগের এই পরীক্ষায় সন্তুষ্ট হয়ে ইসমাইল আলাইসাল্লামের পরিবর্তে একটি পশু কুরবানির ব্যবস্থা করেন। সেই ঘটনার স্মরণে ইসলামে কুরবানির বিধান চালু হয়। রাজশাহীতে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে হজরত শাহ মখদুম রূপস রহমতুল্লাহ আলাহির কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল 7:30টায়। আবহাওয়া প্রতিকূল হলে কেন্দ্রীয় ঈদগাহের পরিবর্তে শাহ মখদুম দরগা প্রাঙ্গণে অবস্থিত মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, বিভাগীয় কমিশনার ড আনম বজলুর রশিদ ও জেলা প্রশাসক কাজী শহীদুল ইসলাম, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ধর্মপ্রাণ মুসল্লি বৃন্দ এই জামাতে অংশ নেবেন। আমাদের নওগাঁ সংবাদদাতা জানান, নওগাঁয় পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত সকাল 8টায় ঐতিহাসিক নওজোয়ান মাঠে অনুষ্ঠিত হবে। আবহাওয়া অনুকূলে না থাকলে জেলা মডেল মসজিদ ও কাচারি জামে মসজিদে সকাল 8:30টায় প্রথম জামাত এবং 9টায় দ্বিতীয় জামাত আদায় করার প্রস্তুতি রয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, নওজোয়ান মাঠে ঈদের প্রধান জামাতে হাজারো মুসল্লি একসাথে নামাজ আদায় করবেন। সেদিকে খেয়াল রেখে অতীতের মতো এবারও ঈদগাহ মাঠ ত্রিপল দিয়ে ঢাকা হয়েছে। সুসজ্জিতকরণ ও সাউন্ড সিস্টেম প্রস্তুত সহ সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। মাঠের নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। সিরাজগঞ্জে ঈদুল আজহার নামাজের প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল 7:30টায়। আগামীকাল শহরের কেন্দ্রীয় খান সাহেবের ঈদগাহ মাঠে এই জামাত অনুষ্ঠিত হবে। একই সময়ে শহরের মালসাপাড়া পৌর কবরস্থান ঈদগাহেও ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হবে। আবহাওয়া দুর্যোগপূর্ণ হলে প্রথম ঈদ জামাত অনুষ্ঠিত হবে কেন্দ্রীয় জামে মসজিদ ও মালসাপাড়া পৌর কবরস্থান মসজিদে একই সময়ে। এই স্থান দুটিতে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল 8:30টায়। জেলা প্রশাসন ও পৌরসভার ব্যবস্থাপনায় কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদে ঈদুল আজহার নামাজে অংশগ্রহণ করবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম, পুলিশ সুপার সাইফুল ইসলাম শান্তু সহ বিশিষ্টজনেরা। ইসলামিক ফাউন্ডেশন সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফারুক হোসেন বলেন, এই দুটি প্রধান জামাতের জন্য ইতিমধ্যে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এর কাছাকাছি সুবিধাজনক সময়ে শহরের অন্যান্য স্থান ও উপজেলাগুলোতেও ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হবে। নাটোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দান পরিদর্শন করেছেন জেলা প্রশাসক আসমা শাহীন। আজ বিকেলে ঈদগাহ ময়দানে তিনি ঈদ নামাজের প্রস্তুতি কার্যক্রম প্রত্যক্ষ করেন। ইতিমধ্যে ময়দানের ভূমি সমতলকরণ, সামিয়ানা সংযোজন, বৈদ্যুতিক লাইট ও ফ্যান সংস্থাপন, শব্দযন্ত্র সংস্থাপন ইত্যাদি কার্যক্রম শেষ হয়েছে। পরিদর্শনকালে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও নাটোর পৌরসভার প্রশাসক মোহাম্মদ আরিফ হোসেন এবং অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব আসমা খাতুন উপস্থিত ছিলেন। উল্লেখ্য, নাটোরে আসন্ন ঈদুল আজহার প্রধান জামাত সকাল 7:45টায় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। একই স্থানে সকাল 8:45টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া প্রতিকূল থাকলে বিকল্প ব্যবস্থা হিসাবে সকাল 7টায় কেন্দ্রীয় মসজিদে প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এই মসজিদে আধা ঘণ্টার ব্যবধানে পর্যায়ক্রমে আরও 2টি জামাত অনুষ্ঠিত হবে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বিগত 17 বছর সিরাজগঞ্জে কোনো আইন শৃঙ্খলা ছিল না। যার যেখানে খুশি বাস ট্রাক রেখে ব্যবসা করত, বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করেছিল। সিরাজগঞ্জ শহরকে শৃঙ্খলায় আনার চেষ্টা করছি। বাস ট্রাক টার্মিনাল শহরের বাইরে নিয়ে যাওয়া হবে, মানুষ সেখান থেকে যাতায়াত করবে। আজ দুপুরে সিরাজগঞ্জ মির্জা মুরাদুজ্জামান বাস টার্মিনাল সংস্কার কাজ পরিদর্শন শেষে তিনি এ কথাগুলো বলেন। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাজরান রৌফ সহ দলীয় নেতাকর্মী ও পরিবহন সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32 ডিগ্রি এবং সর্বনিম্ন 21 ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যে 6টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 72%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর 5:17। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10।